ইবলিস তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তানগুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা। সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায়। সন্ধ্যাবেলায় শয়তানগুলো এসে বলে, আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। আরেক শয়তান বলে, আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে। আরেকজন বলে, আমি ওজনে কম দিয়েছি। আরেকজন বলে, আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে। এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না। কোন শয়তান এসে বলে, আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে, এগুলো নামাজই পড়ে নাই, খালি মদ খেয়েছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি ক্যাসিনোতে নিয়ে গেছি, ওখানে খালি জুয়া খেলছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকাই দিছি। একটার পর একটা শয়তানি ফিরিস্তি তারা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কাজে ইবলিসের মন ভরাতে পারে না। একজন এসে বলে, আনা মা তারাকতুহু বাইনার রাজুলি ওয়া ইমরাআতিহি হাত্তা ফাররাকতু, আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে তালাক পর্যন্ত নিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? শয়তান এবার তার উপর খুশি হয়ে যায়। সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়। কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায়, আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে? এজন্য নীলফামারীর ভাইরা, ঝগড়া করা যাবে না। দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব। ঝগড়া অনেক সময় হবে, কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না, এটাকে আমরা স্পেস দিব না, ওইখানে থামায় দিতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে ঝগড়া হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া হতো, হাদিসে পাওয়া যায়। কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া, সুন্দর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। ও আয়েশা, তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটাও বুঝি। আম্মা যারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি, আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি? বিশ্বনবী বললেন, আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, ওয়া রব্বি মুহাম্মদ, মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না। ও আয়েশা, তখন তুমি দোয়ার সময় বলতে থাকো, ওয়া রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাজুরু ইল্লা ইসমাক, আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না। মা হাজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে আম্মা জান আয়েশাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেগে থাকতেন মাঝে মাঝে। বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন। একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল, অনেক ঝগড়া হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন না, এত ঝগড়া তো করা ঠিক হবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, চলো মিটমাট করি। কি করি? হ্যাঁ, মিউচুয়াল করি না, মিটমাট। এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয়, এটা কি বলেন আপনারা নীলফামারীতে? মিটমাট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, চলো আমরা মিটমাট করি, আমরা আর ঝগড়া না করি। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে, চলেন মিটমাট করি। বিশ্বনবী বলেন, ঠিক আছে, একজনকে নিয়ে আসি যে দুইজনের মাঝে মিটমাট করাই দিবে। কারে নিয়ে আন? ওমরে ফারুককে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বলে, না, ওমরু গলিদ, ওমরের মেজাজ গরম, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ পড়বেন না?
বিশ্বনবী বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি, কই নিয়ে আসেন, আব্বারে খুব ভালো লাগে। বিশ্বনবী বললেন ঠিক আছে, তোমার কথাই রইল, ওমরকে ডাকবো না, তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো। বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে? কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বলেন, আপনি বলেন, তুমি মিথ্যা বললেন না, যা ঘটছে ওইটাই বললেন। ওলা তাকুলিল্লাহ হাক্কান, যেটা সত্য ওইটাই বলবে, অন্য কিছু বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনে রেগে মেগে আগুন। কি এত বড় সাহস, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো? এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি। রেগে গেলেন। বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন? রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপেটাঘাত, এক থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টায় পড়লেন। আবার মারার জন্য সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছিলেন, মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন। বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে দেখলেন, সাইয়েদনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ও আয়েশা, দেখো আমি তোমারে মাইট থেকে বাঁচাইলাম। আমি না থাকলে তোমার বাবা তোমারে আসে শেষ করে ফেলতো, ঠিক কি না? আমি বাঁচাইছি তোমারে। ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আন খুসতুকি মিনার রাজুল, দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে? আজকে আমি না থাকলে এমন পিটতে দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যায়। আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন। বিশ্বনবীও হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন। উনি শুনে তো অবাক, কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ, এখন আবার আসে। ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশরিকানি ফি সিলবিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। হে আল্লাহর রাসূল, আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনারা যখন সুখ আনন্দ আর হাসাহাসিতে ব্যস্ত থাকেন, ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন। পড়েন সুবহানাল্লাহ। ও নবী, শুধু ঝগড়ার সময় ডাইকেন না, কিন্তু শুধু মিলায় দেওয়ার জন্য ডাকবেন না। আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্তগুলো কাটে, ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ঝগড়া হতো স্ত্রীদের সাথে, তবে মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? এজন্য ঝগড়া হবে, কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে। তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে গেলে 1 নম্বরে স্যাক্রিফাইস, 2 নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে? বলে গেছি ঝগড়াকে কি বলবো? নো। তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে। ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠিয়ে দিতে পারেন ভালো হয়। ছোট্ট মেয়ে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি, যদি বলে তাসলিমা, 6 বছর বয়স, ওকে পাঠিয়ে দিবেন। 3 নম্বর, দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা কবিরা কেউ না, এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এটাকে বিষ্ণু বলেছেন আযমুল আমানা। স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে, এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে? নীলফামারীর যুবক ভাইরা চিল্লায় বলে, এগুলো শেয়ার করা যাবে? বিষ্ণু বললেন খবরদার, এটা আযমুল আমানা। স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানত। আবার বিষ্ণু বলেছেন, যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয়, তারা হলো আশারুন নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা পশুর চাইতেও নিকৃষ্ট, যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা, পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায়। আর সিবাহু হারাম, এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে? চিল্লায় বলতে হবে কে? তাহলে খবরদার, নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন। আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা, পিঠের কথা সব বলে ফেলায়, আছে না নাই? না বোনেরা, সব শেয়ার করলেও আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। 4 নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীরে খালি সন্দেহ করে,
আছে না নাই? নীলফামারীতে এই সমস্যা নাই, আছে? এই যে ভুক্তভোগী পাওয়া গেছে, আছে না নাই? আছে। খালি সন্দেহ করে, এই তুমি ওদিকে তাকালে কেন, ওই বেডের দিকে তাকাইলা কেন, এই তোমার মোবাইল দাও, কারে ফোন দিলা দেখি, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছে, দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে, আছে না নাই? এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দিবে। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে, এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ, এরকম আছে না নাই? না, অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন। এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি, এসে বলে হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ। এটা কি আপনার ফ্যামিলিটারে শেষ করেছে। এজন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি বড় কি আর কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ, এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও, আমরা আওয়াজ করে পড়বো আমিন। 5 নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করায় দিবে। স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে, স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছে না নাই? আবার স্ত্রী যদি ঘুমায় থাকে, স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? কোন স্বামী যাবে জান্নাতে, তার স্ত্রী যাবে জাহান্নামে, আবার স্ত্রী হবে জান্নাতি, স্বামী যাবে জাহান্নামে। এরকম আমরা চাই নাকি? আমরা যখন জান্নাতে যাব, আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে, সে একা ঢুকতে পছন্দ করবে? এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে, এক জায়গায়, এক বাড়িতে, জান্নাতেও আমরা এক বাড়িতে থাকতে চাই। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এজন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড। এই ত্রিভুজ আকৃতি। কিরে ভাই? আচ্ছা, লাভ পিরামিড, ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোণা? কয় কোণা? 3 কোণা। এই যে এরকম, তাই না? তাই না? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরে এরকম সমুদ্রের মতো না, উপরে থাকে আল্লাহ, আর ডানে স্বামী, বায়ে স্ত্রী, এই 2 কোণায় স্বামী স্ত্রী, আর উপরের কোণায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা the couple come to Allah, they come closer to each other। তারা যদি আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কিনা? ঠিক কিনা? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর ইবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? লাভ পিরামিড এটা। এই জন্য the closer the couple comes to Allah, the closer the couple comes to each other। কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে, নিজেরাও তত কাছাকাছি আসবে। আর আল্লাহর যত বলবে, নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে? তাহলে এই 5টা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায়। এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। এবার আমরা শুনবো আমাদের বোনদেরকে, যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল, আসরা নাই? আজকে বোনদের দিয়ে শুরু করি। স্ত্রীদেরকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে, একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে? স্ত্রীর 1 নম্বর দায়িত্ব হচ্ছে she should make a comfort to her husband। স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? প্রশান্তির নীর। স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায়, স্বামীর প্রাণ জুড়িয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এজন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা, এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর। আমি একটা জরিপে পড়েছি, পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। আসলে নাই? এই তো ভুক্তভোগী পাওয়া গেছে।
স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না। ভয় পায় স্ত্রীরে ভয় পান কে কে দেখি? ভয় পান আপনারা? ভয় পান? হ্যাঁ, এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবলো, দেখি আমার অফিসের যারা স্টাফ আছে, ম্যানেজাররা আছে, এরা কতটুকু ভয় পায়, এরা ভয় পায় কিনা। তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলোর একসাথে দাঁড় করে বলতেছে, এই আপনারা যারা যারা আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান, আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান। অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে, সবাই ভয় পায়, একজন শুধু বাম দিকে। বাম দিকে কয়জন ভয় পায় না, আর যারা ভয় পায় এরা ডান দিকে, ডান দিকে সবাই। তো বড় সাহেব ভাবছে, আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলেও বীর পুরুষ আছে। তো বীর পুরুষের কাছে যেয়ে বলে, ঘটনা কি, আপনি মোটেও ভয় পান না? কয়, স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয়, খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে যাইবা না, সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে। বড় সাহেবকে খবরদার, এটা তো আরো ডরায়, ঠিক কিনা? এজন্য বোনদেরকে বলবো, লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? রব্বুল আলামিন বলেছেন, খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই। কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন, বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন, তবে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীড় বানানো। এখানে কি আবার কি এখানে মারামারি দুই দল নাকি? আপনাদের মনোযোগ আসছে না গেছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে তো, প্রায় 10:30। হ্যাঁ, তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। তো কিছু লোক ওটা বসা শুরু করলেন কেন? হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নাই তো আবার? হ্যাঁ, 1 নাম্বার নাকি পেশাব করা, 2 নাম্বার নাকি টয়লেটে যাওয়া, 3 নাম্বার নাকি এইটা। বিড়ি খান আপনারা? বিড়ি আর সিগারেটের সাথে মুসলমানের সম্পর্ক আছে না। কোন মুসলমান সিগারেট খেতে পারে, বিড়ি টানতে পারে? কারণ এটা এমন একটা খাবার যে খাবার টয়লেটে ঢুকেও খাওয়া যায়। সিগারেট ছাড়া কোনো খাবার টয়লেটের ভেতরে খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়। এবং সিগারেট পৃথিবীর এমন খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, ঠিক কিনা? সিগারেট ছাড়া পৃথিবীর কোনো খাবারে ওই খাবারের বদনাম আছে? কথা বলেন। ধরেন আপনাদের নীলফামারীতে নতুন 1 প্যাকেট বিস্কিট বেরোচ্ছে, যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার 1 ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু হবে। ওটা খাইবেন কে? খাবেন আপনারা? কি বলবেন দোকানদারে, তোর বিস্কিট তুই খা, তোর ডায়রিয়া হোক, ঠিক কিনা?
কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে এটা বিষপানের শামিল। এই সিগারেট এটা তৈরি হয় তামাক পাতা থেকে, টোবাকো প্ল্যান্ট। এই তামাক পাতা চাষ হয় নাকি নীলফামারীতে? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি নীলফামারীর কোন থানায়? সদরে, শহর অঞ্চলে। আচ্ছা, এই তামাক পাতার চারদিকে বেড়া দেওয়া লাগে না, জানেন? কারণ ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না ওটা মানুষ খাইতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে ঝগড়ারে যেমনি আজকে আমরা নো বলে দিলাম, এই সিগারেট, এই মাদক, এগুলাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা নো বলে দিব। পারা যাবে? মাদককে আমরা নো বলে দিলাম। আওয়াজ করে বলেন, মাদক আর সিগারেটকে কি বললাম? নো। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের 5 আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজ আকৃতিতে দেখলেন। পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দুইবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে, কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, 2 হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয়, বিষ্ণু ইসা ইসলাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে হেরা গুহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে। এই বিশাল একটা লোক, সে কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক, আর বলতে শুরু করেছে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। 3 বার পড়ার আদেশ করার পরে বিষ্ণু ইসা ইসলাম পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন। প্রথম কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, বিষ্ণু ইসলাম ভয় পেয়ে গেলেন। হাত নাড়াচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, কি স্ক্রিনে দেখা যায়? আহারে কি আনন্দ আকাশে বাতাসে, সবাই খুশির ঠেলায়, খুশিতে আনন্দে ঠেলায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছে, তা হাত নাড়াচ্ছেন কেন? এদিকে তাকা। খরগোশের কানের মতো কান দুটারে খাড়া করে। কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। বিষ্ণু ইসা ইসলামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো। কোরআনের 5 আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে। ওই লোকের পা হেরা গুহার মধ্যে, মাথাটা আকাশের উপরে, এত বিশাল সত্তা, বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই। এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচবো না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মা জান খাদিজা বললেন, ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। নবী গো, আল্লাহ আপনারা অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে, এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? নবী হে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা,
আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও নবী তাসদুকুল হাদিসা, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কেউ নাই, নিজে গায়ে খেটে আপনি তারে উপার্জন করে দেন। ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও নারীরা, তোমরা তোমাদের স্বামীদের পোশাক, আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক। পোশাক যেমনি লজ্জাস্থানকে ঢেকে রাখে, ঈমান ইজ্জতের হেফাজত করে, আব্রু ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। পোশাক যেমনি সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর। পোশাক যেমনি মানুষকে আরাম দেয়, প্রশান্ত করে দেয়, স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক একে অপরের পোশাক, পোশাক চামড়ার সাথে লেগে থাকে না, আলাদা থাকে, কি থাকে। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকার, ঠিক কিনা? আর নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা পুরুষদের কাউন্টার পার্ট। নারী হচ্ছে পুরুষের সহযোগী। এই পৃথিবীর এই সভ্যতা, এই সিভিলাইজেশন, এই উন্নয়ন, এই ডেভেলপমেন্ট, এটা শুধু পুরুষরা করে নাই। এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বোনদের, নারীদেরও হাত আছে না নাই? এজন্য কাজী নজরুল বলেছেন, এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান, আমাদের বোনদের অবদান আছে না নাই? স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে। এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো। পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই? আচ্ছা, আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়। কি করে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ডিভোর্স এই রেটটা কমানো যায়, এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে। স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে। আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে এটা জানবো। তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো। সবশেষে স্বামীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো। এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। শুরুতে আমরা জানবো দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রীর, কেমন করে দাম্পত্য জীবনকে সুখময়, শান্তিময় করতে হয়। একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে, সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। স্যাক্রিফাইস, আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে? দুইজনেই যদি ঝগড়া করে, দুইজনেই যদি রেগে যায়, ঝামেলা আসরা নেই। স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায়, স্ত্রীও যদি রেগে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, ঠিক কিনা? এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায়, স্ত্রী থেমে যেতে হবে। স্ত্রী যদি রেগে যায়, স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা। স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না, এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ, কখনো মন ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই দাম্পত্য জীবন, ঠিক কিনা?
তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন, এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে, আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে, ঠিক কিনা? দাম্পত্য জীবনকে সুখী করার 2 নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। আপনারা ঝগড়া করেন নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে? হাত তুলছে অনেকে, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, অনেক ঝগড়া। হ্যাঁ, আচ্ছা, মেয়েরা বেশি করে? না না, এই মহিলা প্যান্ডেল আছে এদিকে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের, আর আপনারা দোষ দিচ্ছেন এদের। তো ঝগড়া করবেন না মেহরবানি করে, সম্মানিত ভাইরা, ঝগড়া করবেন না। কারণ এই ঝগড়া থেকে, সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক। ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া, এরকম আছে না? নাই না, সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটার মধ্যে বাতাস দেয়, এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে। ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? জোরে বলতে হবে, খুশি চাই কার? শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে। Always it tries its level best to break down the relationship of a moving family. একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায়? যেন ঝগড়াই করবো না আমরা। আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন। ঝগড়া করা যাবে না, কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে, এটাকে চেক দিতে হবে। ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে, একটা গল্প দিয়ে আজকে শুরু করি। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে। তো বাসায় ঢুকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খোলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না, তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে, এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। এবার স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে। স্বামী আবার বলতে আরম্ভ করছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো, খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে, কি আসার পর থেকে শুরু করার আগে কি শুরু করার আগে? স্বামী বলতেছে, এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। মানে কি? ঝগড়া। নীলফামারীর ভাইয়েরা, এটা শুরু করা যাবে না। শুরু করবেন আপনারা, ঝগড়া করবেন। আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম। মানে না, ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন, ঝগড়াকে আমরা কি বলবো? নো। ঝগড়া করা যাবে। শয়তান ঝগড়া বাঁধাতে খুব উস্তাদ। সহিহ মুসলিমের হাদিস, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা থুম্মা ইয়াবআসু। যারা চলে যায় ওনারা বেঁচে যায়, বিপদে পড়ে আছে আমরা, ঠিক কিনা? ওনাদের ওই পালাটা শেষ, কেউ থাকতে পারবে না। বিশ্বনবীও চলে গেলেন, বিশ্বনবীরও এই ইন্তেকালের, মৃত্যুর যে কষ্ট, এটা ভোগ করা লেগেছে, ঠিক কিনা? এজন্য কারো রেহাই নাই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই কষ্টের বিষয়, মানে মরণকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যাই। আমাদের লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, ক্ষণিকের জন্য এসেছি। বিশ্বনবীর সাহাবারা বলতেন, যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না, তার আগেই ডাক চলে আসতে পারে, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, নামাজে যখন দাঁড়াও, সাল্লু সালাতান মুআত্তিআ, মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে সালাত পড়ো মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ। এজন্য কেউ থাকতে আসি নাই, চলে যাব। আমার নানা ভাই যেমনি চলে গেলেন আমরাও চলে যাব, ঠিক কিনা? শুয়ে আছেন আমাদের পাশেই,
আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও, ওনার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। আমার নানা ভাইয়ের যে স্বপ্নগুলো ছিল, যে অসমাপ্ত কাজগুলো ছিল, এগুলো যেন বর্তমান পীর সাহেব গোলাম পরওয়ার সাঈদী আরাফাত উনি আপনাদের সবাইকে একসাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারে, আমরা দোয়া করি। আমরা আওয়াজ করে পড়ি আমিন। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন মাওলানা গোলাম পরওয়ার সাঈদী আরাফাত, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ, কুমিল্লা। আল্লাহ পাক ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিক। আপনাদের সবাইকে নিয়ে আড়াইবাড়ি দরবারের যত দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব যেন সুচারুরূপে উনি পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব, এর আগে কথা বলেছেন আমার আরেক নানা ভাই গোলাম সরওয়ার সাঈদী পীর সাহেব। দরবারের অনেক বড় বড় ওলামায়ে কেরাম আজকে কথা রেখেছে, যারাই কথা রেখেছে নিশ্চয়ই কোরআন থেকে কথা বলেছে। সবগুলো কথা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এই মাহফিলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে আমাদের জীবনের পরিবর্তন আসে। আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব, মাটির কবরে কিন্তু আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই, আমাদের আখিরাতটা যেন সুন্দর হয়, সবসময় এই চিন্তা রাখতে হবে। আমাদের মোরাল বেসিস, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন, ইখলাস তাকওয়া ইজ গোয়িং ডাউন। আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে, আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে, ঠিক কিনা? কিন্তু আমরা থাকতে আসি নাই, চলে যাব। আমাদের অনেক লাগবে। গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে, ছুটছে মানুষ পাগলের মতো, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্মান লাগবে, আমার আরো দাপট লাগবে, আরো জায়গা লাগবে, আরো ফ্ল্যাট লাগবে, আছে না নাই? বিশ্বনবী বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, কিসের পাহাড়? কথা বলেন। আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন, আপনার পুরো 14 পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান, ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন? বিশ্বনবী বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়, প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়। কত বড় ডাকাত, ঠিক কিনা? ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে? আরো লাগবে, খাই 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 খাই, আরো দাও, পাই নাই, এরকম অসন্তোষ আছে না নাই? অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত দিছে কে? এজন্য বেশি বেশি আমরা করব না, অল্পে সন্তুষ্ট থাকবো, আর শুকর করব একজনের, তিনি কে? কারণ তিনিই পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুক। সবাই পড়েন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন কি, রাত বাজে 11:30, শহরের ভেতরে এত রাতে কথা বলা যায়? হ্যাঁ, কথা বলা যাবে? তো আমরা খুব বেশি লম্বা চড়ার সময় নিব না। শহরের মানুষ খুব ব্যস্ত থাকে, কারো অফিস আছে সকালে, কারো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। তো আমরা অল্প কয়েক মিনিট, অল্প সময় কথা বলবো, বেশি লম্বা সময় নিব না। তবে যতক্ষণ শুনবো মনোযোগের সাথে শুনবো, ইনশাল্লাহ পড়েন। আর ওঠা বসা করা যাবে না, করা যাবে? তো আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো আমলের নিয়তে। আগে নিয়তটাকে খালিস করে নেই যে আল্লাহ, এই যে এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম, যা শুনবো এটা যেন আল্লাহ আমল করতে পারি। চিল্লায় পড়েন আমিন।
আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কথা বলবো। সবচেয়ে দামি কোরআনে মোট সূরা কয়টা? সবাই বলেন। আমি যখন কথা বলি আমি ক্লাস নেই, তাফসির মাহফিলরে আমি বলি কি ক্লাস। তো ক্লাসে উত্তর করতে হয়। আমি সোজা কথার মানুষ, সোজা কথায় বিশ্বাসী, এত প্যাচগোজ নাই, সহজ কথা আমি ক্লাস করি। আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি। তো এই ক্লাসে উত্তর দিতে হয়। টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নেই? আর টিচার প্রশ্ন করে, টিচার শিখায়, ছাত্র অমনোযোগী, ফেল করার সম্ভাবনা আছে না নেই? তো আমরা যেন পাশ করতে পারি, ঠিক কিনা? যতক্ষণ কথা বলবো প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো, ঠিক কিনা? আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, ইনশাআল্লাহ। পড়েন। এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কি? হ্যাঁ? আর ইখলাস, আর ইয়াসিন, আর আর রহমান, আর বাকারা। বাকারা মানে কি? গাবি মানে কি? গরু। গাবি মানে নাকি গরু? তো গাভীর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন। গাভীর দুধ খাবেন বেশি বেশি। বিষ্ণু বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায়। আবার বিষ্ণু বলতেন গরুর গোশত খায়ও কম, দুধ খায়ও বেশি, কেননা ফাইন্না ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা, ও ফি লাহমিহা দা, আর গোশতে আছে রোগ। এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয়, কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না। রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট, আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ। গরুর গোশতের ভেতরে আছে রোগ, কোলেস্টেরল বেশি। খেয়াল রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরল বেশি। মাছের পা আছে? কথা বলেন। মাছে কোনো কোলেস্টেরল নাই, সুবহানাল্লাহ পড়ে। মুরগির পা কয়টা? দুইটা, তার মানে কিছু আছে, তাই না? গরুর পা কয়টা? তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম? এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা? কয় হুজুর হিসাব নাই। তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই। এগুলো কম কম খেতে হবে, ঠিক কি না? তো এজন্য দুধ খেতে হবে বেশি। জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য 4টা শারাবান তাহুরা রাখবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله। জান্নাতে যারা ঢুকবে জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে 4 ধরনের শারাবান তাহুরার ঝর্ণা রাখবেন। কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা। মিনারেল ওয়াটার খান আপনারা? কোনটা খান? মাম খান, কেউ ফ্রেশ খায়। আর অ্যাকুয়াফিনা, আর কি খান? স্পা। আর কিনলে, এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা-কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। তো একজনকে মার্কেটিং করে দিতেছে হুজুরে। ভালো জিনিসের প্রশংসা করতে হয়, ঠিক কিনা? তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা 4 ধরনের শারাবান তাহুরা রাখবে। সুবহানাল্লাহ কইবেন না? 1 নাম্বার মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারের ঝর্ণা, আপনি ওখান থেকে তেদারসে পান করবেন। নাম্বার 2 দুধের ঝর্ণা, দুধের ঝর্ণা, ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে। নাম্বার 3 মধুর ঝর্ণা, মধু খাবেন বেশি বেশি, মধুর মধ্যেও শিফা আছে। এই কোরআনে 2টা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা। এক হচ্ছে কোরআন, কোরআনটা নিজেই শেফা, সুবহানাল্লাহ।
আর হচ্ছে মধু, মধুর ভিতরে শেফা আছে না নাই? আছে। তো বিশুদ্ধ পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আরেকটা থাকবে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে? আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে। বোতলের মদও আছে, এটার নাম রাহিকুম মাখতুম, সিল্ড ওয়াইন। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না, মাথায় মাতলামি আসবে না। আল্লাহু আকবার। কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে, ফুল আছে, ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য এই 4 ধরনের সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন। এর চেয়ে দামি একটা পানি রাখবেন, ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কাউসারের একটা ঝর্ণা থাকবে। এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চেয়েও ঠান্ডা। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে। এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি। আর জোরে পড়েন আমিন। জান্নাত এমন জায়গা, যে জায়গায় শুধু শান্তি আর শান্তি। জান্নাতে অশান্তি আছে? মারামারি, কাটাকাটি, কিলাকিলি, হরতাল, টেনশন, ব্যারাম আছে কি? আরাম। জান্নাতে আছে কি? নাই কি? ব্যারাম। আরামের জায়গা, কোনো টেনশন নাই। জান্নাতের ভিতরে রোদ নাই, বৃষ্টি নাই, ভূমিকম্প আছে? দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না? বন্যা আছে জান্নাতে? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে? বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, গমে ধরে না আমাদের, ঠিক কি না? জান্নাতে কোনো টেনশন না। জান্নাত হচ্ছে আরামের জায়গা। আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, জান্নাতীরা হবে পশমবিহীন। এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে পশম থাকবে না। আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক। আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত হলাম, তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এতগুলো কথা কোত্থেকে এসেছে জানেন? জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সূরা কোনটা? একজন বলছে বাকারা। বাকারা মানে গাভী, গাভী থেকে দুধ, দুধ থেকে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের কথা শেষ হতে চায় না, ইন্টার রিলেটেড, তাই না? একটার সাথে আরেকটা মিলে থাকে। খেয়াল রাখবেন, আল্লাহর কথা রাসূলের কথায় কোনো ফাঁক ফোকর নাই, আছে? এজন্য এই দুইজনের কথাই আমরা মানব। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে যাব, রেখে যাব দুটো জিনিস, যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরবো। রাজি আছেন তো? পৃথিবী যেদিকে যাক, আমি থাকবো দুইটা নিয়ে, ইনশাআল্লাহ। পড়েন। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন? ফাতিহা। কিছু বলতেছে ফাতিহা, পিছনের ভাইরা কি বলবেন? হ্যাঁ, ইয়াসিন। আর আচ্ছা এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছে, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। খাইছে কত বড় মুফতি দেখছেন, ফতোয়া দিয়ে দিচ্ছে জি না, আসলেই হবে না। কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভেতরেও নাই।
ইনজিলের ভেতরেও নাই, জাবুরের ভেতরেও নাই। 7টা মাত্র আয়াত। কয়টা? কার কার মুখস্থ নাই হাত তোলেন। সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার হাত তোলেন। হিন্দু ভাই নাই কেউ? আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে, হিন্দুদেরও মুখস্থ। সুবহানাল্লাহ কইবেন না? আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম, তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায়। তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না, হিন্দুরাও জিকির করে। তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। কত বড় ডাকাত! তুফান শুরু, জিকিরও। সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? হুজুর আমনে। ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে, তো আমি বললাম আমি যে বাঁচাবো, আমারে বাঁচাবে কি? মনে রাখবেন, কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিৎকার করে বলতে হবে তিনি কে। কোরআনের সবচেয়ে দামি সূরার নাম সবাই বলেন। এই সূরাতুল ফাতিহার মাত্র 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7টা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করে, খরগোশ কান খাড়া করে শোনে, এজন্য খুব পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। এই সূরাটা হচ্ছে আউয়ালু সূরা নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। কোন সূরার 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল? না। 23 বছরের লম্বা জিন্দিগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, whereof there is no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই, মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার আগে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু একটু একটু করে, পুরোটা একসাথে না। এই সূরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে। এজন্য এই সূরাটারে আবার বলে ফাতিহাতুল কিতাব, মানে প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম সবাই বলেন সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা। কি বলেছেন? চমৎকার একটা ইনফরমেশন না? মনে রাখতে হবে। তাহলে কোরআনের মায়ের নাম কি? মনে থাকবে? বলেন তো, সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি? মাক্কাতুল মুকাররমা। তেমনি কোরআন আল কারীমের মায়ের নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে হইছে। কিন্তু কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের 10 আয়াত, পরের রাকাতে বাকি 10 আয়াত। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মানে এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কিসের সূরা? কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, সে কথা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল, মানে কি? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? চিল্লায় বলেন। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমি। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? এজন্য এই সূরাটার নাম সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। কিসের সূরা? সব সূরা ছাড়া নামাজ হয়, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়? বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব।
যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে বিষ্ণু বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শেফার সূরা, আরোগ্য লাভ করার সূরা। অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে, তা না হইলে কাজ করবে না। অনেকে বলে হুজুর আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না। যেটা কইছে তুই একটা ডাকাত, ঠিক কি না? ওর ঈমান নাই, ওর ঈমানে ঝামেলা। ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়।